রশিদ খান যখন একের পর এক ছক্কা হজম করছিলেন, দলকে হারাচ্ছিলেন, ঠিক তখন এভাবেই রেগে যাচ্ছিলেন প্রত্যেকটা বলে কায়রন পোলার্ড। এরপর যখন টাইম আউট দেয়, ব্যাপকভাবে শাসাচ্ছিলেন পুরো দলটাকে। তিনি এতটাই রেগে গেছেন যে প্রত্যেকটা খেলোয়াড়কে গালি দিচ্ছিলেন, তার অঙ্গিভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ সে কথাই বলছিল। এই যে দেখেন আরেক চুলপাকনা, জোনাথন ট্রট, রশিদ খানের একমাত্র দালাল, এমআই আমিরাতের কোচ। তিনি দলের প্রধান কোচ হয়ে রশিদ খানের দালালি করতে গিয়ে আজকের ম্যাচটাকে রীতিমতো হারিয়ে দিয়েছেন তিনি। রশিদ খান দলের সঙ্গে যোগ দিতে পারেননি, অনুশীলনে থাকতে পারেননি। এমন একটা প্লেয়ার যে জার্নি করে আজকে এসেছে, তাকে আপনি মাঠে নামিয়ে দিয়েছেন, যার কোনো ব্যাখ্যা হতে পারে না। জোনাথন ট্রটের এই পাকনামি আজকে ম্যাচটাকে হারিয়ে দিয়েছে। তার জায়গায় সাকিব আল হাসান ছিল সবচেয়ে ভালো চয়েস, কিন্তু হঠাৎ করে রশিদ খান কই থেকে জানি আসলো আর মাঠে নামিয়ে দেওয়া হলো তাকে। সাকিবকে বেঞ্চে বসিয়ে দেওয়া হলো, আর তখন মনমরা হয়ে ঠিক বেঞ্চে এভাবেই বসেছিলেন সাকিব আল হাসান পুরোটা ম্যাচ জুড়ে, আর উপভোগ করলেন কিভাবে রশিদ খান দলটাকে, ম্যাচটাকে হারিয়ে দিল। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো ছিল না এমআই আমিরাটসের। মাত্র 30 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দারুণ ব্যাটিং করেন কায়রন পোলার্ডকে সঙ্গে নিয়ে নিকোলাস পরান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত এমআই আমিরাটস দাল করায় নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 163 রানের লড়ক সংগ্রহ। আর যেভাবে ব্যাটিং করতে নেমে দারুণ বিপদে পড়ে গিয়েছিল গলফ জায়ান্ট, কিন্তু রশিদ খান রীতিমতো শেষ করে দিল ম্যাচটাকে। নিজের 3য় ওভার করতে এসে খরচ করেছেন 23 রান। ওই ওভারে হজম করেছেন 3টি ছক্কা এবং 1টি 4। 3 ওভার বোলিং করে খরচ করেছেন 44 রান। কোনো উইকেট তো পানইনি। রশিদ খানের ওই এক ওভারই খেলা বের করে নিয়ে যায় গলফ জায়ান্ট, আর তাতে ব্যাপকভাবে হতাশ ছিলেন দলটির অধিনায়ক এবং সকল খেলোয়াড়রা। এবং শেষ পর্যন্ত মাত্র 14 ওভার 4 বলের মধ্যেই 164 রান করে ফেলে গলফ জায়ান্ট এবং 6 উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রশিদ খানকে বেধড়ক পিটিয়েছে এদিন আজমতুল্লাহ ওমরজাই এবং পাথম নিশাঙ্কা। 42 বলে 81 রানের দারুণ ইনিংস খেলেন পাথম নিশাঙ্কা এবং 16 বলে 39 রানের চোখ ধাঁধানো ঝড়ো ব্যাটিং করেন আজমতুল্লাহ ওমরজাই। প্রিয় দর্শক, আজকে রশিদ খানের পারফরমেন্স নিয়ে, জোনাথন ট্রটের পাকনামি নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ম্যাচে রশিদ খানের জায়গায় সাকিব আল হাসান বেটার অপশন ছিল কিনা সেটা জানাতেও ভুলবেন না।